হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইচ্ছে রান্না থেকে আমি আশুরা। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো সকাল থেকে ব্লগ ভিডিওটা শুরু করেছি। সকালে আজকে একটু লাচ্চা সেমাই করেছিলাম, তো এগুলো ভেজে নিচ্ছিলাম ঘিয়ে। তারপর দুধটা ঘন করাই ছিল, তো আর একটু ঘন করে নিচ্ছি যেহেতু সেমাই রান্না করব। এটাকে আবার একটুখানি ঠান্ডা করে তারপর সেমাইটা দিব। তো এখানে চিনি একটুখানি মশলা দিয়ে আমি জাল করে নিচ্ছিলাম। তারপর সেমাইটা দিয়ে দিয়েছি। সকালে ছিল এই লাচ্চা সেমাইটা, আর সাথে মুড়ি দিয়ে আমার শ্বশুর খেয়েছিল, তো আমরা খেয়েছিলাম চানাচুর মুড়ি মাখা। তো আজকে সকালে এই খাবার দাবারই খাওয়া হয়েছে, যেহেতু আমাদের বাসায় সকালে কেউ ভারী খাবার খেতে চায় না, তো এভাবেই আর কি সকালটা চালিয়ে দেয়া হয়। তারপর ছিল চা। তো আজকে যেহেতু দুধ ঘন করা ছিল না ওভাবে, তাই একবারেই লিকার করে চা করে নিচ্ছি। আজকে আর আলাদা করে দিইনি, দুধেই লিকার করে নিচ্ছি। তারপর এই যে মাংস একটু রান্না করব, মুরগির মাংস। অনেক দিন পর আজকে ব্রয়লার রান্না করব। এই রান্নার জন্য আলুটা তেলে ভেজে নিয়েছি, তারপর এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভেজে নিয়ে আমি এর মধ্যে মাংসটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো অনেক দিন ধরেই মাংসটা খাওয়া হয় না, হঠাৎ করেই মনে হলো যে অনেক দিন খাওয়া হয় না যেহেতু। তবে মুরগিটা অনেক বড় ছিল, প্রায় 3 কেজির মতো। তো এটাকে একটু কষিয়ে নিয়েই রান্না করব ভালো করে, একটু বাটাবুটি দিয়ে। আর ব্রয়লার মুরগিতে বাটা মশলা ভালোভাবে না দিলে না খেতে খুব একটা টেস্ট লাগে না। তবে আমি তো আগে কখনো এই মুরগিটা খেতামই না, তারপর আস্তে আস্তে খাওয়া শিখে গেছি। বিয়ের পরেই আমার এটা খাওয়া শেখা। তবে এখানেও আর আগের মতো ওভাবে খাওয়া হয় না, আগে অনেক বেশি খাওয়া হতো। তো আমি মাংসের মধ্যে কয়েকটা রসুনও দিয়ে দিয়েছি। আমার শাশুড়ি মায়ের রান্নাটা ভালোই লাগে, তার থেকেই আমার এই রান্নাটাও শেখা আর কি। আমার মোটামুটি অনেক রান্নাই তো তার থেকেই শেখা। তবে উনি এই মাংসটা রান্না করলে আদা রসুনের পরিমাণটা অন্যান্য মাংসের তুলনায় একটু বেশিই দেন। উনি বলেন যে এভাবে দিলে ভালো হয়। আসলেই তো রান্না করি, খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। তবে আমার মুরগির মাংসটা একটু কমই পছন্দ, সেটা যে কোনো মুরগি হোক। তারপরেও এখন খাই, খেতে শিখে গেছি আর কি, ভালোই লাগে, খারাপ তো লাগে না। তারপর পাশের চুলায় বসিয়ে দিয়েছি মুসুরের ডাল। যেহেতু মুরগির মাংসটাতে খুব একটা ঝোল হবে না, এই জন্য আমি ডাল করে নিচ্ছি। তো আমি আবার ডালে সব মশলা, তেল, হলুদ, লবণ দিয়েই একবারে সিদ্ধ করে নেই। তো ওর মধ্যে কিছুটা দেশি আলু দিয়েছি ঝাল ঝাল করে ভর্তা করার জন্য। তো এখানে আমি তেলে ভাজা আলুগুলোও দিয়ে দিলাম যাতে আলুটা সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি মাংসটা যখন কষিয়ে নিব তখন ভালো করে আলুর ভিতর সব কিছু ঢুকে যাবে। তো আমি এখানে কিছুটা মরিচের গুঁড়া দিয়ে নিলাম, দেখলাম যে একটুখানি ঝাল কম লাগছে আমার মুখে। তো এখন হচ্ছে মাংসটা কষানোর পালা। একদম তেল উঠে আসা পর্যন্ত ভালো করে কষিয়ে নিব, তারপর একটুখানি ঝোলের পানি দিয়ে দিব। তবে মুরগির মাংসতে না রসুনটা খেতে বেশ ভালোই লাগে। আমি এজন্য মনে করে রাখি যে মাংস রান্না করলেই সেখানে রসুন দেওয়ার চেষ্টা করি, যেহেতু রসুনটা সবাই খেতে পছন্দ করে, তো এই জন্য দেয়া হয় আর কি। আর ঝোলটা একেবারেই শুকিয়ে নিব না, যেহেতু মাংসটাতে আমি একটুখানি আলু দিয়েছি। বেশি শুকিয়ে নিলে হয় কি, ওই আলুটা একদমই ঝোলটাকে পুরোটাই শেষ করে দেয়, একদমই থাকে না। তো এটাতে পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম, আর একটু পর আমি ঝোলটা ঘন হয়ে আসলেই নামিয়ে নিব। আর মুসুর ডালের মধ্যে ওই পাশের চুলায় আমি কিছুটা দেশি আলু দিয়েছি ভর্তার জন্য। ডাল আর মুরগির মাংসের সাথে তো ঝাল ঝাল আলু ভর্তা না হলে চলেই না। তো ডালটাও সিদ্ধ হয়ে এসেছে। আমি আলুটা যেহেতু দিয়েছি এর মধ্যে, আলুটা ভালোভাবে সিদ্ধ না হলে না ভর্তাটা কেমন ভ্যাসভ্যাসে হয়ে যায়। তো এই জন্য আমি ডালটাকে অনেক টাইম নিয়ে জাল করছি। এই যে পাশের চুলায় একটু দুধও বসিয়ে দিয়েছি চায়ের জন্য, যেহেতু ঘন দুধ শেষ হয়ে গেছে। তো ডালটা নামিয়ে নিয়েছি, এখন হচ্ছে ডালটা বাগার দেওয়ার পালা। তারপরেই তো বাগার দিয়ে নিয়েছি। এই তো এখানে মুরগির মাংস নামিয়ে নিয়েছি, আর তার সাথে আছে মুসুরের ডাল। মোটামুটি ডালটা ঘনই হয়েছে, যদিও খুব একটা ঘন করতে চাইনি। আর এই যে আলুটা ম্যাশ করে রেখে দেওয়া হয়েছে গরম গরমই, নয়তো শক্ত হয়ে যায়। এটা খাওয়ার আগে আগে ভর্তাটা মাখিয়ে নেওয়া হয়েছে। তারপর একদম জোরে সোরে একটা বৃষ্টি চলে এসেছে। সকাল থেকে রান্না করতে করতে দুপুর হতে হতেই আর কি 12টা হতে হতেই কতবার যে বৃষ্টি এসেছে আর রোদ উঠেছে তার হিসাব নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।